ওকে, তো আজকের ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিফারেন্ট ফটোস এডিট করা শেখাবো, যেগুলো আপনারা ওয়ান ক্লিকের মাধ্যমে করে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই টাইপের ফটোসগুলো কিন্তু আপনারা ওয়ান ক্লিকের মাধ্যমে ক্রিয়েট করে বা মেক করে ফেলতে পারেন। সেটি কীভাবে করবেন আজকের ভিডিওতে সেই টিউটোরিয়াল আপনাদের দেখাতে চলেছি। আমরা সাধারণত কিন্তু হয়তো সবার কাছে দামি ফোন, ডিএসএলআর ক্যামেরা না থাকতে পারে, ঠিক আছে। সেই পরিবর্তে আপনারা অ্যাপ্লিকেশন থেকে আপনারা ওয়ান ক্লিকের মাধ্যমে এই টাইপের ফটোসগুলো আপনারা এডিট করতে পারেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাতে চলেছি যে কীভাবে ওয়ান ক্লিকের মাধ্যমে এই টাইপের ফটোসগুলো আপনারা এডিটিং করবেন। কিন্তু ফটোসগুলোর লুক দেখে আপনারা বুঝতে পারবেন না যে এই ফটোসগুলো আপনার বাইরে মানে রোড বা বাইরে বা নেচার মানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে এই ফটোসগুলো আপনি তুলেছেন বা এই ফটোসগুলো আপনি শ্যুট করেছেন, কিন্তু এগুলো এমন একটা প্রফেশনাল টাইপের লাগবে, সেগুলো আপনি ফেসবুক বা ইনস্টাগ্রাম স্টোরিতেও এগুলো আপনি আপলোড দিতে পারেন। তো আজকে আপনাদেরকে দেখাতে চলেছে কীভাবে আপনারা ওয়ান ক্লিকের মাধ্যমে ফটোস এডিটিং করবেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। তো চলুন মোবাইলের স্ক্রিনে তারপর টিউটোরিয়াল আপনাকে দেখিয়ে দিই যে কীভাবে আপনারা এই টাইপের ফটোসগুলো বানিয়ে নেবেন। ওকে, তো আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। এই অ্যাপ্লিকেশনের পুরো এক্সপ্লোর আমি আপনাদেরকে করতে চলেছি। তো এখানে সর্বপ্রথম আমি যখন যে অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি, ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হয়ে গেছে। শো হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে যে কোনো একটা ফটোসকে প্রথম আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বড় বড় অক্ষরে লেখা আছে সিলেক্ট ইমেজ টু সুইচ লাইট, ঠিক আছে। তো এখান থেকে আমি এটাকে এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করে নেবো, ঠিক আছে। তো ফটো সিলেক্ট করার জন্য ফটোতে ক্লিক করে দিলাম। তো ফটোতে যখন আমি এটাকে ক্লিক করে দেবো তখনই কিন্তু ফটোটা আপনার সামনে কিন্তু এভাবে শো হয়ে যাবে। তো শো হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে কিন্তু অনেক সিস্টেম রয়েছে, অনেক ফিউচার রয়েছে, ঠিক আছে। তো আমি আপনাকে এবার এই যে ফিউচার এবং এর যে সিস্টেমগুলো আমি আপনাকে দেখাতে চাই। আপনি নিচে একটু লক্ষ্য করেছি, দেখেন তাহলে বুঝতে পারবেন এগুলো কিন্তু টুলস। স্টুডিও রয়েছে, ইনডোর রয়েছে, ন্যাচারাল রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু সব কিছু টুলস রয়েছে, কাউন্ট্রি সাইড রয়েছে, বিচ রয়েছে, স্কাই রয়েছে। মানে এগুলো স্লাইড করলে আপনি যখন এগুলো কিন্তু সাইডে স্লাইড করবে না, তখন কিন্তু আপনার সামনে 101টা ফাংশন কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। এখান থেকে অসম টাইপের কিন্তু এখানে ইফেক্ট বা ফিল্টার রয়েছে, সেগুলো আপনি ওয়ান ক্লিকের মাধ্যমে আপনার ফটোসকে ওখানে আপনি কনভার্ট করতে পারেন। তো আপনাকে যে ডিফারেন্ট ফটোসগুলো আমি ভিডিও শুরুতে দেখিয়েছি, এই টাইপের ফটোসগুলো আপনারা এখান থেকে ইজিভাবে এডিটিং করে নিতে পারেন। তো সর্বপ্রথম আপনি যে স্টুডিও যেই টুলস রয়েছে সেটার মধ্যে যে ফার্স্ট অফ ফিল্টারে যদি আপনি ক্লিক করে দেন, আপনি দেখতে পাচ্ছেন এই যে ফার্স্ট ফিল্টার, এই ফার্স্ট ফিল্টারে যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনার ছবিটার মানে ব্যাকগ্রাউন্ডটি পুরো রিমুভ হয়ে যাবে, আর আপনার ছবিটা একটু হোয়াইট করে দেবে, মানে যেখানে যেটা কালার প্রয়োজন সেই কালার গ্রেডিংটা এখান থেকে কিন্তু দিয়ে দেবে। তো আপনি এই টুলসগুলো যদি স্টুডিওর মধ্যে টুলস দেখেন তাহলে কিন্তু এখানে অনেক টুলস আপনি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক টুলস রয়েছে। তো আমি আপনাকে যদি দেখাই ইনডোর দেখাই, এখানে কিন্তু ইনডোর রয়েছে, ঠিক আছে। ইনডোরের মধ্যে অনেকগুলো টুলস রয়েছে, আপনি দেখতে পাবেন। এখানে যেই টুলসটি আপনি পছন্দ মানে ব্যবহার করতে পারেন সেইগুলো ইজিভাবে কিন্তু ব্যবহার করতে পারেন কোনো রকম কোনো প্রবলেম ছাড়াই। তো আমি আপনাকে একটা রেকমেন্ড করবো, আপনি যে কোনো ফটোস যখন এডিট করবেন তো সর্বপ্রথম আমাদের এই টাইপের ফটোসগুলি কিন্তু আমাদেরকে খুব ভালো লাগে দেখতে আর কি। সেই টাইপের ফটোসগুলো আমি আপনাকে আজকে দেখাতে চলেছি। তো আপনি কিন্তু এখানে আরবান বলে যে একটা টুলস রয়েছে, আপনি এগুলো স্লাইড করে নিতে পরে আরবান বলে একটা টুলস রয়েছে, এই টুলস আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এখানে কিন্তু অসম টাইপের ফিল্টার্স কিন্তু আপনার সামনে শো হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন এগুলো সব ফিল্টার্স। আপনি এখানে যে ফিল্টার্সে আপনি ক্লিক করে দেবেন, আপনার ফটোটি সেই ফিল্টার্সটি এখানে পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে। তো চলুন আমি আপনাকে পুরোপুরিভাবে রেডি করে দেখিয়ে দিই। তো আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু আরবান বলে যে টুলসটি আমি এখানে ব্যবহার করলাম, সেটা কিন্তু আমার ফটোসটা কিন্তু পুরোপুরি লুকটা চেঞ্জ করে দিল। আর একটা মজার কথা হলো আপনি আপনার ফটোকে আপনি এখান থেকে জুম আউট করতে পারেন, আপনার পজিশন মতো আপনি এখানে ফটোসটাকে সিলেক্ট করে দিতে পারেন। তো আরবানের মধ্যে অনেক রকম টুলস রয়েছে, আমি এই টুলসগুলো আপনাকে একবার দেখিয়ে দিই। এখানে কিন্তু অনেক রকম ফিচার, অনেক রকম টুলস কিন্তু এখানে অ্যাড রয়েছে। তো এখান থেকে আমি একটা ফিচার যদি আমি আপনাকে দেখিয়ে দিই, তো আমি এখানে সাইবার পাঙ্ক বলে যে একটা টুলস রয়েছে সেটাতে আমি ফিল্টার্সটা ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু ফটোসটা কিন্তু এখানে পুরোপুরিভাবে লোডিং হচ্ছে। এবার পাঙ্ক ইফেক্টটা কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার পুরোপুরি ইফেক্টটা কিন্তু আপনার সামনে কিন্তু অ্যাড হয়ে গেছে, আপনি খেয়াল করে দেখতে পাবেন। এবার এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো আপনি টুলস এখানে ব্যবহার করতে পারেন। আমি আগেই বলেছি যে এর মধ্যে 101টা ফাংশন রয়েছে, 101টা ফ্যাসিলিটি রয়েছে, আপনি যেটা খুশি সেটা এখানে ইউজ করতে পারেন। তো এখানে কিন্তু সাইবার পাঙ্ক বলে কিন্তু অনেক ফিল্টার্স রয়েছে, ঠিক আছে। তো আমি গ্রুপ 1-এ যদি ফার্স্ট ফিল্টারটাতে ক্লিক করে দিই, আমার কিন্তু লোডিং হচ্ছে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। এবার তারপর আমার কিন্তু ফটোটা এখানে রেডি হচ্ছে। তো আপনাদের সামনে কিন্তু আমি যে টুলসটা ইউজ করছিলাম সেই টুলসটি কিন্তু আমার এখানে পুরোপুরিভাবে অ্যাপ্লাই হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ফটোসটা কিন্তু পুরোপুরিভাবে লুক চেঞ্জ করে দিয়েছে। তো আবার সবথেকে মজার বিষয় আমি আপনাকে বললাম, আপনার লুকটাকে আপনি যেভাবে হোক জুম আউট করে জুম ইন করতে পারবেন, কোনো সমস্যা নেই। যেখানে খুশি আপনার পজিশন মতো আপনি আপনার অবজেক্টকে রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই বা কোনো দিক্কত নেই, ঠিক আছে। আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা কিন্তু আমার বেফার ফটো এবং এটা আমার আফটার ফটো। দেখতে পাচ্ছেন কতটা লুক কিন্তু এখান থেকে চেঞ্জ বা পরিবর্তন করিয়ে দিয়েছে। তো এখানে এই যে স্লাইড করলে আপনি নিচে দেখতে পাবেন অনেকগুলো টুলস কিন্তু এখানে অ্যাড রয়েছে। তো যে টুলস আপনার পছন্দনীয় মনে হয় সেই টুলস আপনি এখান থেকে ইউজ করতে পারেন ইজিভাবে, কোনো রকম কোনো প্রবলেম ছাড়াই। তো এখানে কিন্তু অনেক রকম টুলস রয়েছে। তো আপনি যদি একবার খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন হাই কন্ট্রাস্ট রয়েছে এবং
স্টেনসিল, সিও, এখানে কিন্তু অনেক টুলস রয়েছে। আপনি যে দেখেন নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বহু রকম টুলস কিন্তু আপনার সামনে অ্যাড হয়ে আছে। তো আমি এখানে যদি আপনি ব্লু রেডে যদি আপনি ক্লিক করেন গ্রুপ ওয়েতে, ঠিক আছে, সেখান থেকে কিন্তু আপনি এডিট করতে পারেন ওয়ান ক্লিকের মাধ্যমে। আপনি যেই টুলসে হাত দেবেন সেই টুলস হিসাবে কিন্তু আপনার ফটোসটাকে রেডি করে দেবে। তো আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু ফটোসটা পুরো রেডি হয়ে চলে এসেছে। আপনারা দেখেন লক্ষ্য করে দেখতে পাচ্ছেন আমরা যদি এই টাইপের ফটোস কিন্তু আমরা যদি এডিট করার প্রয়োজন হয় তো আমরা লাইট রুমে যাই, ঠিক আছে, লাইট রুম থেকে কিন্তু আমরা ফটোগুলো এডিট করি। আপনি দেখতে পাচ্ছেন আপনার সাইডে আপনার এক সাইডে কিন্তু রেড মতো লাল হয়ে আছে, মনে হচ্ছে একটা গ্রিল মানে রেড লাইট কোথাও একটা লাগছে, আমার শরীরে ফোকাস লাগছে। তো আপনি দেখতে পাচ্ছেন এই ফটোসগুলো কিন্তু আমরা লাইট রুম থেকে আমরা এই টাইপের ফটোস বা লাইট রুম বা PicsArt থেকে আমরা এই টাইপের ফটোস কিন্তু আমরা এডিট করি। কিন্তু আপনাকে আর লাইট রুম বা PicsArt ইউজ করতে হবে না, কেননা এখান থেকে আপনি ওয়ান ক্লিকের মাধ্যমে যেহেতু ফটোসগুলো আপনি এডিট করে পেয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাকে অত পরিশ্রম বা খাটাখাটি করার কোনো প্রয়োজন নেই। কেননা এখন আপনারা সবাই জানেন যে এখন বর্তমানে এআই ফ্যাসিলিটি, ঠিক আছে, এআই টেকনিক্যাল দিয়ে কিন্তু সব রকম ফটোস এবং ভিডিও কিন্তু এডিট করা সম্ভব ওয়ান ক্লিকের মাধ্যমে। তো এখান থেকে কিন্তু বহু রকম টুলস রয়েছে, এই টুলসগুলো দিয়ে আপনারা ট্রাই করবেন আপনাদের ফটোসগুলোকে আপনাদের লুক চেঞ্জ করানোর জন্য। তো আপনি সমস্ত রকম লুকস কিন্তু আপনার ফটোসে আপনি কিন্তু পেয়ে যাবেন। তো আপনি যে টাইপের ফটোস কিন্তু চান সেই টাইপের ফটোসগুলো কিন্তু আপনার সামনে কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে। যে টুলসে আপনি হাত দেবেন সেই টাইপের ফটোস কিন্তু আপনার সামনে পুরোভাবে রেডি হয়ে যাবে, ঠিক আছে। ফটোসগুলো আপনাকে ডাউনলোড করতে হলে আপনি এই যে সাইডে দেখতে পাচ্ছেন এখানে অ্যারো ডাউনলোড বাটন রয়েছে, ডাউনলোড বাটনে আপনাকে ক্লিক করলে আপনি কিন্তু আপনার ফটোসটাকে ডাউনলোড করে নিতে পারেন। আমি ডাউনলোড বাটনে ক্লিক করলাম, ডাউনলোড বাটনে ক্লিক করলে কিন্তু আপনার ফটোসটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অপর পপ আপ হয়ে গেছে, ইমেজ সাকসেসফুল সেভ হয়ে গেছে। তো আপনারা আশা করি ভিডিওটি বুঝতে পেরে গেছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি একটু শেয়ার দেবেন। তো আজকের ভিডিওটি এতটুকুই ছিল, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফিজ।